হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। চলে আসলাম আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠেছি বেশ অনেক। ঘুম থেকে উঠে চা খেয়ে আমি কিন্তু ফোনে রিলস দেখছিলাম। যাই হোক, আজকে কিন্তু আমরা যাব জলেশ্বর। আর আমি দেখো এই শাড়িটা কিন্তু পরে যাব। চলো একেবারে গুছিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এইদিকে দেখো আমি কিন্তু স্নান করে একেবারে রেডি হয়ে গেছি। আমরা কিন্তু জলেশ্বরে আমাদের বাড়ির সবাই যাব। তাই কিন্তু দেখো টিটু সোনাকে আমার ছোট কাকিদের ঘরে রেখে যাব, কারণ ওকে আমরা এখনো কোনোদিনও খালি ঘরে রেখে কোথাও যাইনি। ওইদিকে টিটু সোনাকে কিন্তু কাকিদের ঘরে দিয়ে আসলাম, আর এইদিকে আমি আর ও কিন্তু বাইকে যাচ্ছি, আর মা বুনু ওরা সবাই ভ্যানে গেছিল। আমাদের বাড়ি থেকে জলেশ্বর মন্দির কিন্তু বেশি দূরে না। আজ কিন্তু জলের নিচ থেকে মহাদেবকে তোলা হবে, সেটাই দেখতে কিন্তু আমরা সবাই যাচ্ছি। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু জলেশ্বর মন্দিরে চলেও এসেছি। মহাদেবকে দেখার জন্য কিন্তু অনেক দূরের থেকে অনেক মানুষ এসেছিল। যাই হোক, যখন আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম তখন এসে শুনলাম যে আমরা আসার আধা ঘন্টা 1 ঘন্টা আগেই কিন্তু বাবাকে পাওয়া হয়ে গেছে। পরে কিন্তু সেই পুকুরেই কয়েকজন স্নান করছিল। আমরা এসে দেখছি যে কয়েকজন স্নান করছে। যাই হোক, বাবাকে কিন্তু জল থেকে তুলে আগে বেলতলায় নিয়ে গেছে, কারণ সেখানেই আগে বাবার পুজো হবে, তারপরে মন্দিরে ঢোকাবে। বাবাকে কিন্তু বেলতলায় পুজো দিয়ে এখন কিন্তু মন্দিরে নিয়ে আসা হচ্ছে। দেখো কত ভিড় হয়েছে, কত দূরের থেকে মানুষ এসেছে শুধু বাবাকে দেখার জন্য। যাই হোক, বাবাকে কিন্তু এবার মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে। জানো তো, আমাদের বাড়িতেও কিন্তু বাবা যাবে, কিন্তু আজকে না, 2-4 দিন পর যাবে। বাবাও মন্দিরে ঢুকে গেছে, আর এদিকে দেখো কত লোকজন, না সবাই কিন্তু একে একে বাড়ি চলে যাচ্ছে। আমরাও কিন্তু এবার বাড়ি চলে যাব, কিন্তু এখন না, আগে মেলা ঘুরবো তারপরে বাড়ি যাব। আর মা বলছে এখানে ভীষণ রোদ্দুর, চল একটু পাশে যায়। আমরা কিন্তু এবার লস্যি নিয়ে নিলাম, কারণ এবার লস্যি খাবো। এখন আমি বুনু আর মা লস্যি খাচ্ছি। কিন্তু ওর বন্ধু ডাকলো, তাই কিন্তু ও একটু শুনতে গেছে। ও কিন্তু চলে এসছে, আর মা কিন্তু আর একটা লস্যি নিল, আর আমি কিন্তু আবার ওকে দিয়ে দিলাম। লস্যি খাওয়া কমপ্লিট, আর এবার কিন্তু আমরা ফুচকা খাবো, তাই সোজা চলে গেলাম ফুচকার দোকানে। ফুচকার দোকানের সামনে যদি দাঁড়িয়ে থাকতে হয় তাহলে কেমন লাগে তোমরাই বলো। যাই হোক, ফুচকা খাওয়া শেষ করে কিন্তু আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর তারপর কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম আইসক্রিম খেয়ে মা দুটো ঝুড়ি কিনেছিল, আর সেই ঝুড়ি দুটো নিয়ে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। তখন কিন্তু আর কোনো ভিডিও করা হয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। সবাইকে টাটা।